নমস্কার, আমি ঝুমু পলিগ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এরকম বিভিন্ন পুজো উপলক্ষে আমরা খিচুড়ি ভোগ রান্না করে থাকি। আসুন দেখে নিই কিভাবে এই খিচুড়ি ভোগ রান্না করা হয়। নিরামিষ খিচুড়ি ভোগ বানাবার জন্য আমি নিয়েছি 500 গ্রাম কামিনী আতপ চাল, 250 গ্রাম মুগের ডাল। মুগের ডাল হালকা সোনালি করে ভেজে নেওয়া হয়েছে। গুঁড়ো মশলা হিসেবে আমি নিয়েছি 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা আর 50 গ্রাম সর্ষের তেল। এছাড়াও ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা জিরে, গোটা গরম মশলা, চিনি, লবণ, গরম মশলা গুঁড়ো। এর সাথে আরও নিয়েছি 200 গ্রাম নারকেল গুঁড়ো, 2 থেকে 3টে মাঝারি সাইজের টমেটো আর 2 থেকে 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। নিরামিষ খিচুড়ি ভোগ বানাবার জন্য আমি ব্রাশের হাঁড়ি নিয়েছি। যদি আপনার এই ব্রাশের হাঁড়ি না থাকে তাহলে মাটির হাঁড়ি, অ্যালুমিনিয়ামের হাঁড়ি, যে কোনো হাঁড়ি নেওয়া যেতে পারে, কিন্তু প্রতিনিয়ত বা রোজ আমরা যে হাঁড়িতে রান্না করি ভোগের জন্য সেই হাঁড়ি ব্যবহার করি না। প্রথমে হাঁড়িতে 50 গ্রাম তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, 5 ফোড়ন। ফোড়নগুলো একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটোগুলো একটু কষা হয়ে গেলে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাগুলো। একটু জল দিয়ে দিতে হবে। এবার মশলাগুলোকে ভালো করে কষে নিতে হবে। মশলাগুলো কষবার সময় 1 টেবিল চামচ চিনি দিয়ে দিতে হবে, তাহলে রংটা খুব সুন্দর হবে খিচুড়ির। মশলাগুলো খুব সুন্দর কষা হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব নারকেল গুঁড়ো। এবার নারকেল গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে। মশলাগুলো খুব ভালো করে কষা হয়ে গেছে। চাল ডালগুলো মিশিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ডালগুলো দিয়ে দেব। চাল ডালগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে 2 লিটার জল আমি দিয়ে দেব। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবার আপনি ঢাকা দিতেও পারেন, ঢাকা নাও দিতে পারেন। কিছুক্ষণ অন্তর নেড়ে দিতে হবে যাতে হাঁড়ির তলার দিকে খিচুড়ি আটকে না যায়। দেখুন চাল ডাল প্রায় 4 ভাগে 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ, 2 টেবিল চামচ লবণ এতে দিয়ে দেবো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। ভোগ রান্নার সময় ভোগের খিচুড়ি আমরা চেখে দেখি না, সেই জন্য লবণটা উচিত মাত্রায় দিতে হবে। জল যদি কমে যায় বা জল মেশাবার প্রয়োজন হয় তাহলে জল গরম করে এর সাথে দিয়ে দিতে হবে। ঠান্ডা জল দিলে খিচুড়ির স্বাদ নষ্ট হয়ে যায়, সেই জন্য জল গরম করে দিতে হয়। খিচুড়ি হয়ে গেছে, সব শেষে এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিতে হবে। আমার ভোগের খিচুড়ি রেডি। আজ আমি ভোগের থালা সাজিয়েছি খিচুড়ির সাথে ঝিরিঝিরি আলু ভাজা, শাক, কুমড়োর চপ, আলুর চপ, বেগুন ভাজা, চাটনি, পায়েস। গৃহদেবতাই হোক বা আনুষ্ঠানিক পূজা পার্বণ, সাজিয়ে ফেলুন এইরকম ভোগের থালা আর অর্পণ করুন আপনার আরাধ্য দেবদেবীকে। আপনাদের কেমন লাগলো জানতে ভুলবেন না। সামাজিক মঙ্গল কামনায় এইরকম পূজা অর্চনা অক্ষয় হোক।